হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব চিকেন। যেহেতু সবাই জানেন আপনারা, আমার হাজব্যান্ড একটু অসুস্থ, তাই সবসময় একই রকমভাবে চিকেন খেতে ভালো লাগে না। এর জন্য আমি একটু অন্যরকমভাবে চিকেন রান্না করে দেব। আর সেটা আমি ব্রয়লার মুরগি নিয়েছি। আর ব্রয়লার মুরগিতে এমনিতে একটু স্মেল থাকে, আর ও এটা পছন্দ করে না, তাই একটু অন্যরকমভাবে রান্নার জন্য নিয়েছি। আমি ফার্স্টলি চিকেনগুলো ভালো করে ধুয়ে টক দই দিয়ে হালকা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন আমি এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়ো এগুলো দিয়ে নিচ্ছি। আর হলুদের গুঁড়ো একটু কম দিতে হবে, মরিচের গুঁড়ো মোটামুটি দিলেই হবে। আর ও যেহেতু একটু ঝাল খেতে পারে না সেরকম, তাই আমি একটু ঝাল কমই রাখবো। আর এখানে আমি একটু দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, এটা আমি নিজে বানিয়ে নিয়েছিলাম। আর এখন আমি এর সাথে লবণ দিয়ে দিচ্ছি। আর ও যেহেতু অসুস্থ, তাই ওকে প্রতিদিন একটু ডিম, তারপর চিকেন, তারপর সবজি এগুলো ভালোভাবে বেশি করে খেতে বলেছে। আর আমরা রেগুলার যেভাবে খাই সবসময় ওইটা খেতে ভালো লাগে না, তাই একটু ডিফারেন্টভাবে আমি ট্রাই করছি। যদি ভালো লাগে আপনারা ওইভাবে ট্রাই করে দেখতে পারেন, সবারই খেতে ভালো লাগবে। আর এখন আমি সবগুলো ভালোভাবে মাখিয়ে নেব। আদা রসুনটাও মোটামুটি অত বেশি দিবেন না, খুব একটা বেশি দিলে স্মেল বেশি আসে আদা রসুনের, খেতে ভালো লাগে না। আমি কম কম করেই দিয়েছি। এখন আমি ভালোভাবে মিক্স করে মাখিয়ে নেব। আর অসুস্থ মানুষের মুখে এমনিতেই একটু মজা কম থাকে, তাই স্বাদটা চেঞ্জ করার জন্য এইভাবে ট্রাই করছি। আপনারা সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, ওকে যেন আল্লাহ অনেক তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আর ও কি অসুস্থ হয়েছে এটা আমি আপনাদেরকে অন্য কোনো একদিন জানাবো, সেটা অন্য কোনো এক ভিডিওতে। আর এভাবে আমি রেগুলার কাট করে চিকেন করে কেটে নিয়েছি। আর এটাতে খুব বড় করে কাটলে খেতে ভালো লাগবে না, মশলা ভালোভাবে ঢুকবে না, তাই রেগুলার কাট করে নিয়েছি মোটামুটি মিডিয়াম সাইজের পিসগুলো। আর এখানে আমি প্রায় 1.5 কেজির মতো, জাস্ট চিকেনটাই 1.5 কেজির মতো নিয়েছি। আর এখন আমি এগুলো ঢেকে রেখে দিলাম। আর এর জন্য আমি পেঁয়াজ কলি, তারপর পেঁয়াজ, টমেটো, তারপর একটা চিকেন আমি সেদ্ধ করে রেখেছি, ওটা আমি অন্য একটা প্রসেসে দেখাবো। আর সবজি রান্না করব, তাই আমি সবজিগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর ডিমও রান্না করব। আর এখন আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখাবো, এভাবে রান্না করে দেখবেন চিকেনটা। এটাকে চিকেন মালাইকারিও বলা যায়। এখানে আমি কাঁচা মরিচ, রসুন, তারপর কিশমিশ, বাদাম, তারপর পেঁয়াজ দিয়ে দিব এখন। আর পেঁয়াজগুলো মোটামুটি অল্প নিলেই হবে, আর কাঁচামরিচটাও অল্প দিলেই হবে। এটা জাস্ট একটু তেলে ভেজে নেব। এটার সাথে সাথে আমি এখন টমেটো দিয়ে দিব। টমেটোটাও দিলে খেতে ভালো লাগে। এখানে অনেকে টমেটো না দিলেও হয়, আমি টমেটো দিয়েছি। আর বাদামটা আমি 3 আইটেমের নিয়েছি। একটা চীনা বাদাম নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, আর পেস্তা বাদাম নিয়েছি। এটা ভালোভাবে আমার তেলে ভেজে নিতে হবে। তেলে ভেজে নিলে টমেটোর কাঁচা যে ভাবটা থাকে, স্মেলটা থাকে, সেটা চলে যায়। এটাকে ভালোভাবে ভাজার পর আমি পেস্ট করে নেব। আর এই পেস্টটা দিয়েই আমি আজকে মোটামুটি রান্নাটা করে ফেলবো। জাস্ট চিকেন না, আমি সবজি দেখালাম আপনাদেরকে, সবজিতেও দিব। আর ডিমটা আমি শুধু ভেজে নিতে চেয়েছিলাম, বাট এখন আবার ভাবছি শুধু ডিমটা ভাজলে ভালো লাগবে না, তাই আমি একটু ডিমটাও একটু কারি করে নিব। এখন আমি চিকেনটা আবার ভালোভাবে উল্টে পাল্টে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। এটা ভালোভাবে মাখিয়ে আমি ফ্রাই করব। তেলে দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে আসেনি তার আগেই আমি দিয়েছি, যেন একটু হালকা হালকা ভাব চলে আসে। বেশি গরম তেলে দিলে সাথে সাথে লেগে যায় বা একটু কালার চলে আসে। আমি একটু হালকা আঁচিয়ে এটা ভাজবো, আর অল্প অল্প করে ভাজবো। ছোট ছোট সাইজ যেহেতু, তাহলে এটা ভাজতে খুব একটা সময় লাগবে না। আর আমি এটা খুব একটা বেশি ভাজবও না, বেশি ভাজলে এটা রাবারি ভাব চলে আসে, আর ভেতরটা একটু শক্ত হয়ে যায়। তাই আমি হালকাভাবে ভেজে নিয়েছি। সেকেন্ড ব্যাচ দিয়ে দিয়েছি। আর এই সেকেন্ড ব্যাচ আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কতটুকু পরিমাণে ভেজেছি। আর এর জন্য আমি একটু এখন উল্টে পাল্টে নিচ্ছি হালকা করে। আর এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, এটা খুব একটা ভাজতেও হয় না, যেহেতু ব্রয়লার মুরগি। আমি যেহেতু ছোট করে কেটে নিয়েছি, তাই তাড়াতাড়িও হয়ে গেছে। আর এই সাইজটা খেতে ভালোও লাগে। সবাই বড় সাইজটা পছন্দ করে না, আর তাহলে অনেকগুলো পিসও করা যায়। আর এখন আমি এগুলো তুলে নিচ্ছি। আর এই তেলেই আমি ডিমটাও ভেজে নেব। আর ডিমটাও আমার হাজব্যান্ডের জন্য প্রতিদিন খুবই জরুরি। এই সময় ওর অনেক দুর্বল শরীর, ডক্টর বলেছে প্রতিদিন ডিম খেতে। আর এখন আমি রান্নাটা বসিয়ে দেব।
তেলের মধ্যে আমি হচ্ছে গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম। এটা হচ্ছে ফার্স্টলি আমি একটু ভেজে নেব। আমি এখানে এই রান্নার মধ্যে হচ্ছে এখন কোনো ঘি ব্যবহার করব না। আর পেঁয়াজগুলো আমি জাস্ট হাত দিয়ে একটু মুচড়ে দিচ্ছি যেন হচ্ছে খুলে যায়। এখনকার পেঁয়াজগুলো একটু অন্যরকম, মানে ভালোভাবে কাটলেও হয় না, এর জন্য আমি একটু হাত দিয়ে কচলে দিচ্ছি। আর এখন আমি আদা রসুন দিয়ে দিব। আদা রসুন বাটাটা আমি একসাথে করে রেখেছিলাম, এটা দিয়ে দিব। এটা দিয়ে এখন আমি ভালোভাবে হচ্ছে নাড়াচাড়া করে নেব। আর আদা রসুনটা আমি এখানেও অল্প দিয়েছি। আর এই রান্নাটা করতে খুব একটা সময় লাগে না, আমি পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখন আমি একটু দিয়ে দিলাম এখানে জয়ফল জয়ত্রী গুঁড়া, এটা আমি আগেই গুঁড়া করে রেখেছিলাম, জাস্ট অল্প একটু ঘ্রাণের জন্য দিয়ে দিলাম। আর এখন আমি হচ্ছে দিয়ে দিলাম সেই হচ্ছে টমেটো বাদাম পেস্ট করা, যেটা আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটাই আমি এখন দিয়ে দিলাম। এটাই হচ্ছে এটার মেন ইনগ্রিডিয়েন্টস। আর হচ্ছে এটা দিলেই হচ্ছে রান্নার মানে স্বাদটাই অন্যরকম হয়ে যায়। আর আমি এখন দিয়ে দিলাম জিরা গুঁড়া। জিরা গুঁড়ো মোটা অল্পই দিলেই হবে। আবার অবশ্য চিকেনের মধ্যে হচ্ছে জিরা গুঁড়া একটু বেশি দিলেও ভালো লাগে, খেতে খুব মজা লাগে। আমি একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আমি মরিচের গুঁড়াটা অল্পই ব্যবহার করব, আমি এটাকে কোনো ঝাল করব না, যেহেতু আমি হচ্ছে এখানে হচ্ছে কাশ্মীরি মরিচের গুঁড়া দিব। এই রান্নাটার জন্য আমি অল্প একটু কাশ্মীরি মরিচের গুঁড়া দিলে হচ্ছে রান্নাটা দেখতেও খুব সুন্দর লাগে। আমি একটু পানি দিয়ে নিলাম যেন নিচে লেগে না যায়। আর এটা হচ্ছে বারবার নাড়তে হবে। আর এখন আমি এটাতে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আমি ফার্স্টলি পেঁয়াজ বাটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি হচ্ছে এখন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। কষালে হচ্ছে রান্নাটা খুবই মজা হয়। আর ভালোভাবে কষালে যে কোনো রান্নাই খুব মজা হয়। আমি তেল উঠে আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। মোটামুটি আমি এখন এর জন্য লবণ দিয়ে দিচ্ছি। আর আপনারা দেখেন মোটামুটি তেল ভাব উঠে এসেছে। এখন আমি এটাতে দিয়ে দিব কাশ্মীরি মরিচের গুঁড়া, যেটাতে রান্নাটা খুবই সুন্দর কালার নিয়ে আসে, বাট ঝাল না। এটা খুব একটা ঝাল না, জাস্ট কালারটার জন্যই আমি এটা ব্যবহার করেছি। এখন মানুষ অন্য অনেক কালার ব্যবহার করে, মানে জর্দা রং বা খাবারের যে কোনো রং। আমি রং কোনো ইউজ করতে চাই না, তাই হচ্ছে এই মরিচের গুঁড়োটা ইউজ করেছি। আর আমি এখানে অল্প একটু বাটার দিয়ে দিলাম। আর এই রান্নাটাতে বাটার দিলে এটার স্বাদটাও চেঞ্জ হয়ে যায় আর ঘ্রাণটাও খুব সুন্দর আসে, তাই আমি একটু বাটার দিয়ে নিলাম। বাটারটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আর বাটারটা আমি মোটামুটি মানে মিডিয়াম সাইজই নিয়েছি, খুব বেশি একটা দিইনি। আর এখন আমি একটু দিয়ে দিলাম ক্রিম। ক্রিমটা হচ্ছে একটু বেশি লিকুইড হয়ে গেছে, যেটা আমি আমাদের ঝাঁকিয়ে নেওয়া উচিত ছিল ফার্স্টলি, আমরা ঝাঁকিয়ে নিইনি, এর জন্য হচ্ছে একটু লিকুইড বেশি হয়ে গেছে। তাই আমি এখন হচ্ছে চিকেনগুলো দিয়ে দিলাম, যেহেতু তেল উপরে উঠে এসেছে। আপনারা চিকেনগুলো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কতটুকু ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে আমি আবার একটু হচ্ছে ক্রিম দিয়ে দিলাম। আর ক্রিমটা দিলেই হচ্ছে এটার স্বাদটা অন্যরকম হয়ে যায়। আর এটার মেন ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে এই ক্রিম আর হচ্ছে ওই বাদামের যে পেস্টটা ছিল সেটা, যেটা দিলে খাবারের স্বাদটা অন্যরকম হয়ে যায়, একদম ডিফারেন্ট। আর এটা হচ্ছে সবই আমার হাজব্যান্ডের জন্যই করা। ও যেহেতু অসুস্থ, তাই হচ্ছে ওর মুখের স্বাদটা একটু চেঞ্জ করার জন্য এভাবে রান্না করেছি। আর হচ্ছে সবসময় একঘেয়েমি খেতে ভালোও লাগে না, তাই একটু ঘরে যেগুলো ছিল এটা দিয়েই আমি ট্রাই করেছি। আর আপনারাও এভাবে রান্না ট্রাই করে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। আর আমি এখন দিয়ে দিলাম একটু চিনি। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা দুধ। আপনারা এটা জাল দিয়েও দিতে পারেন, আমি একটু কাঁচাটাই দিয়েছি যেহেতু আমার জাল করা ছিল না, তাই আমি এভাবে দিয়েই এখন জাস্ট ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর হচ্ছে আমি আবার দেখাবো আপনাদেরকে যে বলক চলে এসেছে। বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম। এখন আমি আবারও একটু ভালোভাবে নেড়ে দেব। আর আপনারা গ্রেভিটা দেখেই বুঝতে পারছেন যে কীরকম হয়েছে। আর এটা ধোয়ার জন্য হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না, একটু ঘোলাটে হয়ে এসেছে, বাট এটা দেখতে খুবই লোভনীয় লাগছে। আমি আবার একটু ঢেকে দিলাম। আর এই সাইডে আমি এখন হচ্ছে সবজিটা রান্না করে নেব, তাই আমি হচ্ছে তেলের মধ্যে তেজপাতা, গরম মশলা আর একটা রসুন কুচি দিয়েছি। এখানে রসুন কুচি একটু বেশি দিলে ভালো হতো। আর পেঁয়াজগুলো আমি আবারও হাত দিয়ে একটু একটু করে ছাড়িয়ে মানে মুচড়ে দিচ্ছি, যেন একটু ছাড়া ছাড়া ভাব হয়ে আসে।
আর এখন এটা আমি একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করলে এটা খেতে মজা লাগে। যে কোনো রান্নায় একটু পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে দেন হচ্ছে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিবেন, তাহলে খেতে খুবই মজা লাগবে। আমি অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর আমি যে চিকেনটা সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। আর এটা আমি একটু ভালোভাবে ভেজে নেব। আজকে আমি সবজিটা হচ্ছে বিয়েবাড়ি স্টাইলে রান্না করব, যেহেতু শীতের দিন এখন হচ্ছে অনেক সবজি পাওয়া যাচ্ছে, যেহেতু সবজিও খেতে বলেছে, তাই আমি হচ্ছে সবজিটাও একটু ডিফারেন্টভাবে বানানোর চেষ্টা করছি যেন ও খেয়ে খুব পছন্দ করে। আর আমি একটু বাদাম বাটা রেখে দিয়েছিলাম, সেই বাদাম বাটাটা আমি এখানে দিয়ে দিলাম, আর অল্প একটু পানিও দিয়ে দিলাম বাদাম বাটাটার সাথে। এখন ভালোভাবে আমি এটা মিক্স করে নেব। আর অল্প একটু আমি পেঁয়াজ কলি দিয়ে দিলাম, পেঁয়াজ কলিটা আগেই দিলাম যেন একটু নরম হয়ে যায়, পরে দিলে এটা একটু মানে ক্রাঞ্চি ভাব থাকে, তখন ওটা খেতে ভালো লাগে না আমার, তাই আমি এভাবেই দিলাম। আর একটু টমেটো ছিল আমি সেটাও দিয়ে দিলাম, এটাতে আমি টমেটো দিতে চাইনি বাট ছিল তাই ইউজ করে ফেলেছি। আর এটাতে টমেটো না দিলেও খুব ভালো লাগে। আর আমি সবজিটা হচ্ছে সেদ্ধ করে রেখেছিলাম, আর এখানে আমি বরবটি, গাজর, পেঁপে, ফুলকপি জাস্ট এটুকুই নিয়েছি। আর এখন আমি ভালোভাবে চিকেনের সাথে এটা মিক্স করে নেব। এটা ভালোভাবে মিক্স করলে হচ্ছে খেতে ভালো লাগে। আর আমি একটু পানি দিয়ে দিলাম। এই পানিটা হচ্ছে আমি সবজি যে সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ স্ট্রুটা রেখেছিলাম আমি। আর এখানেও আমি হচ্ছে কাঁচা দুধ দিয়ে দিলাম, এটাতেও দুধ দিলে খেতে খুবই মজা লাগে, যেহেতু আমি একটু বিয়েবাড়ি স্টাইলে রান্না করতে চেয়েছি আর এটা আমার ফার্স্ট টাইম। আর এখানে আমি একটু গুঁড়ো দুধও দিয়ে দিলাম। আর এই ফার্স্ট টাইম যেহেতু হচ্ছে আমি এটা আগে কখনো রান্না করিনি, জানি না খেতে কীরকম লাগবে, বাট হচ্ছে দেখে মনে হচ্ছে ভালো লাগবে। আর আমি হচ্ছে বেশিরভাগ হচ্ছে আমি রান্না করেছি চাইনিজ স্টাইলে, আজকেই একটু অন্যরকমভাবে রান্না করছি। আর এটার হচ্ছে মানে অভিজ্ঞতাই অন্যরকম। আমি একটু হচ্ছে এখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা, আমি পানিতে গুলিয়ে রেখেছিলাম। আর এখন আপনারা দেখেন গ্রেভিটা কীরকম হয়ে এসেছে। আর এটা স্বাদটাই হচ্ছে অন্যরকম লাগবে, যেহেতু দুধ দেওয়া, তার মধ্যে গুঁড়া দুধ দেওয়া, এটা খেতে খুবই ভালো লাগবে। বিয়েবাড়িতেও আমার খেতে ভালো লাগে। আর এর জন্য আমি এটাতে সাদা সাদা ভাব করে রেখেছি, অন্য কোনো মশলা আমি ইউজ করিনি। জাস্ট হচ্ছে আমি এই দুধ, তারপর হচ্ছে এই সবজিগুলো আর চিকেনটা, আদা রসুন বাটা, জাস্ট এটাই দিয়েছি। অল্প একটু গোলমরিচ দিয়েছিলাম, সেটা আমি আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। এটা ভালোভাবে আপনারা নেড়ে চেড়ে মাখিয়ে নেবেন। আর অল্প একটু চিনি দিয়ে দিবেন, আমি চিনিটা দিতে ভুলে গেছি। আর একটু লাস্টে টমেটো ক্যাচাপ দিয়ে দিবেন, টমেটো ক্যাচাপটা দিলে স্বাদটা অন্যরকম চলে আসে আর খেতেও খুবই ভালো লাগে। আর দেখলে আপনারা বুঝতে পারছেন আমি কীভাবে গ্রেভি রেখেছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি এখন রান্না করব ডিম। এর জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেজপাতা আর একটা গরম মশলা দিয়েছি, আর দুটাতে এলাচি দিয়েছি। এটাতে আমি বেশি মশলা ইউজ করব না। আর এটাতে এখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে আমি এখন নাড়াচাড়া করে নেব। এটা একটু হালকা লাল ভাব হওয়ার জন্য আমি অপেক্ষা করব। বললামই এর আগে আপনাদেরকে যে একটু হালকা ব্রাউন কালার হলে রান্না করতে খুবই মজা লাগে, রান্নাটাও খুব মজা হয়। আমি এখানে অল্প একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর অল্প একটু সাথে সাথে পানি দিয়ে দিলাম, যেহেতু আমার একটু নিচের দিকে লেগে যাচ্ছিল, তাই আমি সাথে সাথে পানি দিয়ে দিয়েছি। আর এটাতে পেঁয়াজ বাটা দিলে হচ্ছে গ্রেভিটা একটু ঘন আসে, তাই একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন আমি আদা রসুন বাটা দিচ্ছি, আর এটাতে অল্পই আদা রসুন বাটা দিব। আর যেহেতু আমার ডিম কম ছিল, তাই আমি জাস্ট অল্প একটু গ্রেভি করব। আর এটাই হচ্ছে আমার খুবই পছন্দের এইভাবে খেতে। আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন আমি এখানে একটু পানি দিলাম। এই পানিটা হচ্ছে আমি ওই যে বাদাম ব্লেন্ড করে রেখেছিলাম, আমি সেটা একটু ক্লিন করে জাস্ট একটু অল্প পানি দিয়ে দিলাম। বাদাম একটু ছিল, সেটা আমি পানির সাথে দিয়ে দিয়েছি। আর লবণ দিয়ে হচ্ছে ভালোভাবে আমি ডিমগুলো মাখিয়ে নিয়েছি। আর এখন এটা আমি সার্ভ করেছি। যেহেতু আমরা চিকেন রান্না করেছি, তাই অল্প একটু পোলাও রান্না করেছি যেন মুখের স্বাদটা একটু ভালোভাবে আসে। আর নয়তো খেতে ভালো লাগবে না, এগুলো ভাত দিয়ে খেতে খুব একটা ভালো লাগবে না, তাই অল্প একটু পোলাও রান্না করে দিয়েছি। আর এখন আমি হচ্ছে খাচ্ছি। আর এখানে আমি ডিম যেহেতু খাবো না, তাই আমি একটু ডিমের গ্রেভি নিয়েছি আর সবজিটাই নিয়েছি। আর আমার হচ্ছে সেদ্ধ ডিম খেতে খুব একটা ভালো লাগে না, জাস্ট আমি এটা গ্রেভিটা নিয়েছি। আর গ্রেভিটা খেতে জাস্ট অসাম হয়েছে। আর আমি হচ্ছে দেখেন সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে, খুব একটা বেশি নরমও হয়নি, শক্তও হয়নি। এটা জাস্ট মাখিয়ে খেতে খুবই মজা লাগে, খুবই মজা লাগে। আর আমি হচ্ছে গ্রেভিটা দিয়ে মাখিয়ে নিয়েছি সবজিটা দিয়ে। আর এটাই হচ্ছে আমার খেতে খুব ভালো লাগছে।
আর ডিমটা যেহেতু আমি পছন্দ করি না তাই ওটা আমি নিয়েও নিই। আর এখন আমি হচ্ছে চিকেনটা নিয়েছি, চিকেনটাও খেতে একদম অসাধারণ হয়েছে। আর এটাও আমাদের ফার্স্ট টাইম রান্না, আমি এভাবে চিকেন আগে রান্না করিনি কখনো, আমিও এটা ফার্স্ট টাইম ট্রাই করে দেখলাম যে খেতে কীরকম লাগে। তাই রাইসের সাথে ভালোভাবে মাখিয়ে নিলাম, মাখিয়ে নিলে হচ্ছে খেতে ভালো লাগে। বাট এটা আপনারা যতই ভাত দিয়ে খাওয়া ট্রাই করেন খেতে ভালো লাগবে না। আর এখানে আমি সবজির কাঁচামরিচটা একটু থেতলে নিচ্ছি, কাঁচামরিচটা একটু ঝাল ছিল, এর জন্য আমি এটা একটু থেতলে নিচ্ছি, খেতে ভালো লাগবে। আর সবজিটার সাথে হচ্ছে এটা খেতে খুবই মজা লাগবে। আমার একটু ঝাল ঝাল, হালকা ঝাল ঝাল খাবার খেতে পছন্দ, তাই আমি একটু চিকেন, সবজি আর হচ্ছে কাঁচামরিচটা ডলে নিয়েছি। আপনারা এটা নান বা পরোটা যে কোনো কিছু দিয়ে খেলে খুবই মজা লাগবে। আর আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। এন্ডিং হেয়ার টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ। সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন।